হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো। আমি আবার সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আজকে হচ্ছে রবিবার। আজকে অনেক কাজ কম থাকে, কিন্তু যখনই মনে হয় কাজ কম থাকে তখনই আবার কাজ বেড়ে যায়। অনেক মানুষ আসবে আমাদের বাড়িতে আজকে বোম্বের থেকে। একটু তাদের সাথে একটু গল্পগুজব হবে, খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে আমার প্রচুর টিউশন থাকে সকালবেলাটা, সেই টিউশনগুলো আমার করাতে হবে। আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে, তোমাদেরকে নিজের জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। একটা বই পড়ছিলাম, সেটার মধ্যে দেখলাম যে লেখা আছে যে বইটা হচ্ছে আমি মানে একটা গুরুদেবের বই, ওনার বই পড়ছিলাম। তাতে লেখা আছে, দেখলাম যে দুঃখ তোমার পার্মানেন্ট না, সব কিছুই কিন্তু অস্থায়ী। দুঃখ আজ আছে, কাল থাকবে না। এখন আছে, ওবেলা থাকবে না। আজ আছে, 10 দিন পরে থাকবে না, 1 মাস পরে থাকবে না, 1 বছর পরে থাকবে না। সুখও তেমন, এখন আছে, পরেক্ষণে নাও থাকতে পারে। কিন্তু যদি এই জায়গাটা ঠিক রাখো, মন আর মাথা যদি ঠিক রাখো, তাহলে দেখবে সুখ দুঃখ তোমার কাছে কিছু কিছু আর কি ফারাক পড়ছে না। সুখেও যে আনন্দ, দুঃখতেও তোমার কোনো মানে উদাসীন, দুঃখতেও তোমার কোনো কষ্ট হচ্ছে না। যেদিন এই পর্যায়ে চলে যেতে পারবে, আমি বলি যে সেদিন তোমার লাইফটাকে লিড করতে ভীষণ সহজ হয়ে যাবে। আমরা সুখে তো খুব হাসি, কিন্তু দুঃখটাকে নিতে পারি না। দুঃখটাকে না নিতে পেরে আমরা অনেকে হচ্ছি নিজেকে কষ্ট দিই, পরিবারের সাথে ঝামেলা করি, আর খাওয়া দাওয়া বন্ধ করে দিই। কিন্তু এটা সলিউশন না। আজ করবে, 10 দিন পরে আবার তোমার হবে, তখনও তাই করবে। এরম করে জীবন চলা যায় না। তাই বলি যে মেডিটেশন করো, খুব করে মেডিটেশন করো। সকাল সন্ধ্যা 10 মিনিট 10 মিনিট 20 মিনিট বার করো নিজের জীবন থেকে, মেডিটেশনটা করো। মেডিটেশন করলে তুমি নিজের সব কিছু কন্ট্রোল করতে পারবে। আগে আমি আমার কথা বলছি, আগে আমি প্রচণ্ড ভয় পেতাম সব কিছুতে, এখনও পাই অবশ্য, হ্যাঁ, কিন্তু যে পরিমাণে পেতাম, যেই লেভেলে পেতাম, কিন্তু এখন সেটা অনেকটা কমে গেছে। বয়সও বাড়ছে, বুদ্ধিও আসছে, এক্সপিরিয়েন্সও হয়েছে। কিন্তু যেটা সবথেকে বেশি আমার সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমি প্রচণ্ড নাম জপ আর হচ্ছে মেডিটেশন। আর এইটা ভাবি যে আমি সর্বশক্তিমান, আমার ঈশ্বর আছে, আমি আমি তার সন্তান। আমি তার যখন আমি সন্তান, তাহলে আমিও সর্বশক্তিমান। আমিও সর্বশক্তিমানের সন্তান যদি আমি হয়ে থাকি, তাহলে আমার মধ্যেও সেই পাওয়ার আছে। তো আমি কেন এরকমভাবে ভয় করে বসে থাকবো? কেন আমি এরকম চোরের মতন লুকিয়ে থাকবো? সেই জন্য বলি যে নিজের জীবন থেকে ভয়টাকে সরিয়ে দাও। কিছু চেয়ে না পাওয়াটাকেই দুঃখ বলে। কিছু চেয়েও না লাইফ থেকে, যেমন আসছে সেটাকে ফ্লো হতে দাও, ঠিক আছে? চাওয়াটা যখন কমিয়ে দেবে, যখন এক্সপেকটেশনটাকে কমিয়ে দেবে যে না, এর থেকে একে আমি এই করেছি, ও আমার সাথে এরকম করছে কেন, এই জিনিসটা যখনই বন্ধ করে দেবে যে আমার যে দায়িত্ব আমি করব, আমার যে কর্তব্য আমি করব, সে দিল না দিল, যখন এটা ভেতরে বসিয়ে ফেলতে পারবে, দ্য মোমেন্ট বসিয়ে ফেলতে পারবে, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের যে তোমাদের দুঃখ লাইফ থেকে চলেই যাবে। আমার আমার এই মানুষটার সাথে ভালো লাগছে না, আমি কথা কমিয়ে দেব। আমি ঝগড়া করব না, অশান্তি করব না, কথা কমিয়ে দেব। কিন্তু কর্তব্য যা আমার, আমি সেই কর্তব্যটা করব, ঠিক আছে? এই হচ্ছে আমার নিজের সেলফ জীবনের অভিজ্ঞতা। আর হতাশার থেকে মুক্তি পেতে গেলে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, ভাবনাটাকে কন্ট্রোল করতে হবে। হতাশা আসবেই জীবনে, হতাশা নেই এমন মানুষ নেই। তোমরা ভেবো না যে জীবনে মনে হয় আমিই একমাত্র এরকমভাবে আছি, আর সবার লাইফ ভালো, আর সবাই ভালো আছে। একদমই না। প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট অন্য অন্য রকম। তোমার থেকে বেশিও হতে পারে, তোমার থেকে কমও হতে পারে, কিন্তু আছে, বুঝেছ? আমার দেখো, যেমন আমার লাইফে এত কিছু ঘটে গেছে আর এখনও ঘটছে, হ্যাঁ, কিন্তু এই যে বললাম, থেমে গেলে থেমে থাকবে জীবন, কিন্তু এগাতে আর পারবে না। তাই সব কিছুকে সাইডে করে নিজের খুশিটাকে বেছে নিতে হয়। নিজে আমি বই পড়তে ভালোবাসি, আমি বইটা পড়ে আমি খুশি হব। আমার আমার যতই অসুবিধা থাকুক, আমার নিজেকে, যদি তুমি নিজেকে সেলফ কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি 5টা মানুষকে বোঝাতে পারবে যে না ভাই, দুঃখ পার্মানেন্ট না, দুঃখ আজ আছে কাল নেই, এখন আছে তখন নেই। আকাশটা দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছে তাকিয়ে থাকি আকাশটার দিকে।
জীবনে এত ঝড় গেছে জীবনে যে এখন বলতে পারি যে এটা কর, এটা এরম এরম করলে এই জিনিসগুলো সর্ট আউট হয়ে যাবে। তো তাই আমি আমার নিজের জীবন থেকে বলছি যে দুঃখে বসে থাকলে কোনো লাভ নেই। তোমরা সবসময় মনে রাখবে যে আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি ক্যাপেবল এই জিনিসটাকে পার করতে। একটু ধৈর্য রাখবে, সময় দেবে, সময় সব কিছু ঠিক করে দেয়। আমার এক্ষুনি করতে হবে, এক্ষুনি হবে, হবে না বাবা, হবে না, সেটা হবে না। সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। সময় মানুষকে ওষুধের কাজ করে, সময় ওষুধের কাজ করে, ঠিক আছে? আর কি বলবো বলো, আমি একটা কি বলবো, আমি একটা তুচ্ছ মানুষ, সত্যি তুচ্ছ মানুষ। জীবনে কেউ কোনো দিন সম্মান দেয়নি, কারোর থেকে কোনো সম্মান পাইনি, লোকের জন্য করে গেছি। লোকেরা আমাকে সেই ভালোবাসাটুকুও দেয়নি। যদি এই প্ল্যাটফর্মে তোমাদের থেকে ভালোবাসা পাই, ভাববো এ জন্মে আছে, আর না হলে হলো না, থাক, আর কি করা যাবে। কিন্তু বলি, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেয়ে বসে থাকলে হবে না, এগিয়ে যাও লাইফে, যেটা ভালোবাসো সেটা করো। জীবনে এগাতেই হবে, কারণ না এগানো ছাড়া তো তোমার কোনো উপায় নেই, তাই না? কাঁদবে কতদিন, আজ কাঁদবে, কাল কাঁদবে, ভয় কতদিন পাবে? ভয়তে নিজের শরীর খারাপ হবে, শরীরে সুগার হবে, সুগার থেকে আরও একটা রোগের সৃষ্টি হবে। তাহলে এই রোগের সৃষ্টি হলে যারা তোমার সাথে অ্যাটাচ আছে, যারা তোমাকে প্রকৃত ভালোবাসে, তোমার মেয়ে হতে পারে, তোমার ছেলে হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার বউ হতে পারে, তোমার বর হতে পারে, তো তাদেরকে কে দেখবে? তাদের জন্য তো বাঁচতে হবে। তো নিজে যেটা ভালো লাগে সেটা করো, যেটা ভালোবাসো সেটা করো, যেটা ভালো লাগে সেটা খাও, আর সেলফ গ্রুমিং করো, নিজেকে তৈরি করো, নিজেকে সাজো। জানি হয় না, বিছানায় পড়ে যায় মানুষ, তখন আর মাথা কাজ করে না। তবুও বলি, তুমি কার সন্তান? তুমি তার সন্তান, ঈশ্বরের সন্তান। তাহলে তুমি সর্বশক্তিমানের সন্তান। তোমার বাবা সর্বশক্তিমান, তাই না? তাহলে তুমি তুমি কমজোর কেন? তুমি তো কমজোর হতে পারো না। তোমার বাবা যখন সর্বশক্তিমান, তুমি নিশ্চয়ই তার মতন একটু হলেও হবে। আসো, আমি যা পেয়েছি জীবনে, তোমরাও সেটা পাও। আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো এখন। আর সব সময় ঘুম থেকে উঠেই বলবে, আমি পারবো, আমার দ্বারা হবে, আমি সর্বশক্তিমান। দেখবে নিজের জীবন পাল্টে গেছে। ব্রেনটাকে চেঞ্জ করো, হার্টটা আপনা আপ চেঞ্জ হয়ে যাবে। মন যার ভালো থাকে তার শরীর ভালো থাকে, মন যার ভালো না থাকে তার শরীর ভালো থাকে না, তার কিচ্ছু ভালো লাগে না। তাই আমাদের প্রথম পাল্টাতে হবে মন আর মাথা, মানসিকতা। তাহলে আমরা সর্বশক্তিমানের সন্তান, আমরা ভীতু হব না, আমরা ভয় পাবো না, আমাদের কোনো ভাবনা নেই। তিনি যা করবে তাই হবে। শুধু নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের দুঃখটাকে কন্ট্রোল করতে হবে, আর বোঝাতে হবে নিজেকে যে আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি এই সিচুয়েশান থেকে ওভারকাম করব। কোনো বাজে কিছু করে না, সময়ের অপেক্ষায়। তাহলে আসি এখন, আবার তোমাদেরকে পরে এসে আবার তোমাদের সাথে গল্প করব।